আচ্ছা, আজকে আমরা ক্লাস করব হচ্ছে টুইটার নিয়ে। টুইটারও একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মতো। অনেকে নাম শুনছেন বা ব্যবহারও করছেন, আবার অনেকেই নামই শুনেন নাই। তো টুইটারও বাইরের দেশে অনেক ভালো ওরা ব্যবহার করে। আপনারা জানি যে টুইটারটা মোটামুটি বাইরের দেশে অনেক ভালো সবাই চিনে এবং ব্যবহার করে। আমাদের বাংলাদেশে টুইটারের ওরকম ব্যবহার নেই। একমাত্র যারা মনে হয় অনলাইনে কাজ করে, তাদের প্রয়োজন হয় যখন, তখন ওই টুইটারটা ব্যবহার করে। আর যারা যে সেলিব্রিটি টাইপের আছে, তারা হয়তো বা টুইটার ব্যবহার করে। তাছাড়া টুইটারের ওই রকম আমাদের দেশে কোনো ব্যবহার নাই। কিন্তু বাইরে ওরা যেহেতু ব্যবহার করে, আমরা এখান থেকে মানে ক্লায়েন্ট খুঁজতে পারবো, প্লাস হচ্ছে যদি ক্লায়েন্টের কাজ থাকে টুইটারে, সেক্ষেত্রে আমরা টুইটারে ওই কাজগুলো করে দিতে পারবো। এই জন্য আমাদের টুইটারটা শেখা দরকার। তো প্রথমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। সেম একই টুইটার অ্যাকাউন্ট ক্লায়েন্টের থাকবে ওইটার লগ ইন অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিবে, আপনি লগ ইন করে কাজ করবেন। আচ্ছা সরি, টুইটারের নাম তো এখন হয়েছে হচ্ছে এক্স। টুইটারের নাম পরিবর্তন করে এক্স দিছে, তারপরে যে এখানে twitter.com-ই আছে, কিন্তু এখানে এক্স। আগে টুইটার ছিল, এখানে টুইটার লেখা ছিল, আর যে ওদের লোগো ছিল একটা পাখি। পরে এই যে এক্স করছে, মনে হয় 1.5 বছর আগে এক্স করছে। তো টুইটার লিখে সার্চ দেওয়ার পরে এখানে এরকম আসবে, এক্স লিখেও সার্চ দিতে পারেন। টুইটার লিখে আমরা সার্চ দিলাম, দেওয়ার পরে এরকম আসছে। এখন এখানে যাব। টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করাও সমস্যা, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না। এখন দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ উইথ গুগল করা যাবে, আর সাইন আপ উইথ অ্যাপল। আমার ল্যাপটপ তো আর অ্যাপলের না, ওটা বাদ। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। আর কন্টিনিউয়াস স্মৃতি দিয়ে দিলে সরাসরি আমার ইমেইলে যেসব ইনফরমেশনগুলো দেওয়া আছে, ওই ইনফরমেশন নিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করেন যে এখানে যে কন্টিনিউ অ্যাজ স্মৃতি যেরকম আসছে, আপনাদের জিমেইল দিয়ে যখন অ্যাকাউন্ট সরাসরি ক্রিয়েট করতে বলবে, করে নেবেন। কারণ এই টুইটার অ্যাকাউন্ট করা ঝামেলা, ওরা হচ্ছে ভেরিফাই কোড দেয় না, বুঝছেন? ভেরিফাই কোড দেয় না। এখন আমি কন্টিনিউ অ্যাজ স্মৃতি এটা দিলাম না, কারণ অনেকের আবার যদি এই লেখাটা না আসে তাহলে আপনাদের সমস্যা হবে। ক্রিয়েট অ্যাকাউন্টই দিলাম, দেখি আল্লাহ ভরসা। একটা নাম দেই, সেম গতকালের ওই নামই দিলাম, আর এখানে ইমেল দিলাম, আর তারপরে ডেট অফ বার্থ। নেক্সট। কি হলো? দেখুন, সব দেওয়ার পরেও এরকম চলে আসছে। আবার এখানে দেখি, নিউ ট্যাব নিয়ে আবার যাই, দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এবার কন্টিনিউ স্মৃতি এটাই ক্লিক করি, দেখি কি অবস্থা হয়। আচ্ছা, জন্ম, সাইন আপ। আচ্ছা, কন্টিনিউয়াস স্মৃতি মানে ওই ইমেল যে যখন ইয়ে করছি তখন আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো এখানে দেখেন ইউজার নেমটা চেঞ্জ করলেও পারবেন, না চেঞ্জ করলেও সমস্যা নাই। দেখি চেঞ্জ করি। আচ্ছা, এটা অ্যাভেলেবল আছে। ইউজার নেম দিলে যদি না নেয় তাহলে সেক্ষেত্রে আবার চেঞ্জ করে করে দিবেন। আর আমরা তো জানি যে ইউজার নেম, একটা ইউজার নেম সারা বিশ্বে একজন ব্যবহার করতে পারে।
তারপরে নেক্সট। এখানে নোটিফিকেশন আমরা অ্যালাউ করব কিনা, যে এখান থেকে নোটিফিকেশন আসলে আমরা জানবো কিনা, এটা স্কিপ করে যাই, বেশি নোটিফিকেশন আসলে ঝামেলা। তো এখান থেকে বলতেছে যে কি ধরনের নিউজ মানে আমরা নিউজ ফিডে দেখার জন্য আগ্রহ থাকবো। তো এখান থেকে 4-5টা হচ্ছে সিলেক্ট করতে হবে। আমরা একটু আমাদের সাথে যেগুলো যায় এরকম কিছু সিলেক্ট করে, আচ্ছা বিউটি করলাম, শপিং করি, 3টা হয়েছে, নেক্সট। আর এখানে এখন বলবে হচ্ছে অন্তত একজনকে ফলো দেওয়ার জন্য, কমপক্ষে একজনকে ফলো দিতে হবে এখানে। ঠিক আছে, এখানে আমরা কাকে ফলো দিব, একজন কাছে দিয়ে দিলাম, নেক্সট। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন থেকেই দেখেন নিউজ ফিডে চলে আসছে পোস্ট, আরো পোস্ট আসবে। মানে আমরা যে বিউটি কসমেটিক ওইগুলো সিলেক্ট করছি এই জন্য যে এরকম আসতেছে সব। তো এখানে একটা জিনিস বুঝাই দেই। আচ্ছা, এই যে একটা হচ্ছে পোস্ট, ইনি পোস্ট করছেন, এনা পোস্ট করছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন চুলের কি অবস্থা করছে, যাই হোক। আর এই যে যে নিচের যে ইয়াগুলো দেখেন, এটা হচ্ছে কমেন্ট করা, এখান থেকে কমেন্ট করা যায়। তারপরে এটা হচ্ছে, এটাকে বলে রিপোস্ট, বা আগে ছিল এটাকে বলতো রিটুইট, এখন হচ্ছে রিপোস্ট। রিপোস্ট বলতে আমরা ফেসবুকে শেয়ার করি না, তো একজনের একটা পোস্ট ভালো লাগলে ওই পোস্টটা আমরা হচ্ছে শেয়ার করে দেই, নিজেদের প্রোফাইলে থেকে যায়। ওই রকম এখানে যে রিপোস্ট করা যায়, মনে করেন এই পোস্ট আমার পছন্দ হয়েছে, আমি এখান থেকে এটাই ক্লিক করলে রিপোস্ট হয়ে যাবে। এই যে এই রিপোস্টে ক্লিক করলে রিপোস্ট হয়ে যাবে, মানে ফেসবুকের শেয়ার, এটার রিপোস্ট। আর এটা হচ্ছে লাইক, এটা লাইক। ফেসবুকে যেরকম অনেক ধরনের লাইক দেওয়া যায়, লাইক দেওয়া যায়, হা হা দেওয়া যায়, অ্যাংরি হওয়া যায়, স্যাড হওয়া যায়, কিন্তু এখানে অনলি যে লাভ রিয়েক্ট দেওয়া যায়, আর কিছু নাই, শুধু লাভ। আর এইটা হচ্ছে এই পোস্ট কতজন মানুষ দেখেছে এটা দেখেন। ফেসবুকে কিন্তু আমরা একজন আরেকজনেরটা দেখতে পারি না যে কত মানুষ দেখেছে, মানে শুধুমাত্র ভিডিওগুলো দেখতে পারি যে কত মানুষ ভিউ করছে, কিন্তু নর্মালি পোস্ট কিন্তু আমরা দেখতে পারি না যে এই পোস্টটা কত মানুষ দেখছে। কিন্তু আমরা টুইটারে দেখতে পারি এখানে যে কত মানুষ এই পোস্ট দেখছে। দেখেন এখানে 2.4 মিলিয়ন মানুষের সামনে গেছে এই পোস্ট। তারপরে যে নিচে একটা আছে এখানে দেখেন, এই যে 29 মিলিয়ন মানুষের কাছে গেছে এই পোস্ট। তাহলে এটা এখান থেকে কমেন্ট, এটা রিপোস্ট, এটা লাইক, আর এটা হচ্ছে দেখা যে কত মানুষ দেখছেন। তারপর আমরা প্রোফাইলে যাই, এটা হচ্ছে প্রোফাইল। ও সরি, এই যে প্রোফাইল। আচ্ছা, প্রোফাইলে আসার পরে দেখেন, মানে এখানে ভেরিফাই করতে বলতেছে যে গেট ভেরিফাইড। তো আমরা ভেরিফাই করব না, ভেরিফাই করা মানেই তো মাসে মাসে টাকা দেওয়া, তো আমাদের অত দরকার নাই। তো এখানে দেখেন আমার অটোমেটিকভাবে ছবি নিয়ে নিছে, কারণ ওই যে কন্টিনিউ উইথ জিমেইল, মানে জিমেইল থেকে সরাসরি কন্টিনিউ করছি। তো জিমেইলে যেসব ইনফরমেশন দেওয়া ছিল, জিমেইলে যে ছবি দেওয়া আছে ওই ছবিটা এখানে অটোভাবে নিয়ে নিছে। আর আপনারা যখন এই মানে সাইন আপ করবেন, বা যে কন্টিনিউ উইথ জিমেইল যদি না আসে তাহলে তো ছবি দিতে হবে, এভাবে অটোমেটিকভাবে নিবে না। বা যাদের হচ্ছে জিমেইলে কোনো ছবি নাই তাদের কিন্তু এখানে ছবি আসবে না। জিমেইলে ছবি দেওয়া থাকলে তাহলে এখানে ছবি আসবে, সেক্ষেত্রে আমাদের ছবি নতুন করে দিতে হবে। তো এখানে দেখেন এডিট প্রোফাইলে যাই, এডিট প্রোফাইলে আসার পরে দেখেন এখানে নাম, আচ্ছা
আচ্ছা, নাম যদি এটা রাখতে চান রাখবেন, যদি নাম চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করা যাবে। আর এই যে এখান থেকে প্রোফাইল পিকচার দেওয়া যাবে, এখানে ক্লিক করবেন। তারপরে যে ডাউনলোডস এর মধ্যে থেকে যে ছবিটা আপনি প্রোফাইল পিকচার দিতে চান ওইটা ডাবল ক্লিক করলেই প্রোফাইল পিকচারে চলে আসবে। আর তারপরে এটা হচ্ছে কভার ফটো। মনে করেন একটা কভার ফটো নিলাম এতটুকু, অ্যাপ্লাই। আচ্ছা, এটা কভার ফটো নিলাম। তারপরে এখানে হচ্ছে বায়ো। বায়োটা কি আমরা সবাই জানি যে একটা শর্ট একটা ডেসক্রিপশন থাকবে যেটা থেকে বোঝা যাবে যে আমার এই অ্যাকাউন্টটা কিসের বা কি কাজে ব্যবহার হবে এইসব। তো যখন কোনো একটা উদ্দেশ্যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা যে নিজের পার্সোনাল ইউজের জন্য ইউজ করবেন, অথবা এই যে আপনি যে এসইও কাজ জানেন বা এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ জানেন, এইসব বিষয় নিয়েই আপনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন যে এই অ্যাকাউন্টে আমি এই সবই পোস্ট করব যাতে সবাই দেখে বোঝে যে আমি এটা নিয়ে কাজ করি, তাহলে ওইখান থেকে কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। তো এরকম হলে বায়োতে সুন্দর করে দিবেন যে আই এম অ্যান এসইও স্পেশালিস্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার, এরকম এতটুকু দিয়ে দিবেন। যেমন আচ্ছা আমি একটু দিয়েই, আই এম অ্যান এসইও স্পেশালিস্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার। তারপরে এখানে লোকেশন, লোকেশন দিলেও চলবে না দিলেও চলবে, সমস্যা নেই। এখানে ইউএসএও দিতে পারেন বা বাংলাদেশ দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের মানুষদেরকে বাইরের দেশের মানুষ একটু কমই দেখতে পারে, কারণ বাংলাদেশে স্ক্যামিং দিয়ে জড়ানো, অনেক অনেক পরিমাণ স্ক্যামিং হয়। অনেক মানে যারা যে অনলাইনে আসে কাজ জানে না, কিছু জানে না, পেমেন্ট নিয়ে নেয়, ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিয়ে নেয়, নিয়ে দেখা যায় পরে ব্লক করে দেয় বা কাজটা ভালোভাবে করে না। এজন্য বাংলাদেশিদের মানে প্রচুর বদনাম আছে ইদানিং। মানে বাংলাদেশিদের উপর ওরা মানে প্রচুর কিছু কিছু বিষয় আছে, ওইসব বিষয়ের কাজগুলো বাংলাদেশিদের দিতে চায় না, যে না এরা হচ্ছে ফাঁকিবাজি বা আমার টাকা মেরে দিবে, এরকম মানে অনেক ব্যাড রিপোর্ট। আর এখানে যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন, ক্লায়েন্টের কাজ যখন করবেন ক্লায়েন্টের তো ওয়েবসাইট থাকবে, যদি দেখেন যে প্রোফাইলে ওয়েবসাইটটা অ্যাড করা নাই এখান থেকে অ্যাড করে নেবেন। তো সব দেওয়া হয়ে গেলে সেভ দিয়ে দিবেন। তো দেখেন এখানে আমাদের প্রোফাইলটা রেডি হয়ে গেছে। এই যে এখানে দেখেন বায়োটা দিছে, এখানে দেখা যাচ্ছে। যদি ওয়েবসাইট দেওয়া যেত ওয়েবসাইটও এই নিচে দেখা যেত। এই যে এখানে লোকেশন আর এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ডেটটা দেখা যাচ্ছে, প্রোফাইলের নাম এটা, আর এটা হচ্ছে ইউজার নেম। অ্যাকাউন্ট করে করে সব এই যে করে রাখবেন, বুকমার্ক করে রাখবেন, তাহলে সহজেই পাওয়া যাবে। আচ্ছা এবার দেখেন টুইটারে পোস্ট করবেন কিভাবে। টুইটারে এখন হচ্ছে যে পোস্ট লেখা থাকে, আগে থাকতো হচ্ছে টুইট, মানে টুইট করা। এক সময় ছিল যে টুইট করা, এখন এই যে পোস্টই লেখা থাকে। পোস্টে ক্লিক করলাম, করার পরে এরকম আসছে, এখান থেকে পোস্ট করতে হয়। এখন মনে করেন যে আমি একটা ছবি নিব, যে এই ছবিটাই আমি পোস্ট করব। এখানে ক্যাপশন লেখা যাবে, এখানে ক্যাপশন লেখা যাবে, কিন্তু এখানে কথা আছে, এই উপর থেকে ক্যাপশন আমরা যদি বেশি বড় হয় তাইলে দিতে পারবো না। মানে এখানে মনে হয় 250 ক্যারেক্টার দেওয়া যায়, ক্যাপশন দেওয়া যায়। আমরা একটু আসি, দাঁড়ান একটু আপনাদের দেখায় দিই।
আচ্ছা, মনে করেন যে আমরা এতটুকু ক্যাপশন দিব এখানে, দেখেন দিয়ে দিলাম। এই যে যতটুকু, এই যে ওরা একদম রেড করে দিছে, এতটুকু দেওয়া যাবে না, এইটুকু দেওয়া যাবে। তাহলে এই এতটুকু ওয়ার্ডের বেশি আমরা ক্যাপশন দিতে পারবো না। তাহলে যখন বেশি হয়ে যাবে তখন আমরা ডিলিট করে দিব, প্লাস এখানে কিন্তু কিছু আমাদের আবার হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো এই জন্য আরেকটু ডিলিট করলাম যাতে হ্যাশট্যাগটা ব্যবহার করা যায়। সেম একইভাবে আপনারা যদি সেম ইনস্টাগ্রামের মতো বিড়াল অথবা কুকুর নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে যে কিওয়ার্ডগুলো দিব এখান থেকে এখানে 4-5টা কিওয়ার্ড দিয়ে দিবেন। তো এখানে আমি হচ্ছে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেই। আচ্ছা, এরকম দিলাম। এখন দেখেন কথা আছে যে আচ্ছা আপু এখানে তো আমরা অল্প একটু দিলাম ক্যাপশন, এখন ক্লায়েন্টের ক্যাপশন যদি বড় হয়, বা আমরাও তো এসইও নিয়ে কাজ করব বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করব, এখন আমাদের সম্পর্কে যদি একটু লিখি, কোন একটা ক্যাপশন লিখি একটু বড়, তাহলে সেক্ষেত্রে তাহলে এখানে কিভাবে দিব? এইটুকু দেওয়া যায়। দেখেন এখানে এই উপরের ক্যাপশনটা অল্প দেওয়া যায়, হ্যাঁ, আর এই যে নিচে অ্যাড ডেসক্রিপশন লেখা, এখানে আমরা দিতে পারবো পুরা 1000 ওয়ার্ড। এখানে আমরা দিতে পারবো, দেখেন এই যে 1000 ওয়ার্ড দিতে পারবো, কিন্তু উপরের যে ক্যাপশনটা ওইখানে আমরা সীমিত আকারে দিতে পারবো, আর এখানে আমরা পুরোটা দিতে পারবো। দেখেন পুরোটা দিছি, তারপরেও এখনো আরো জায়গা ফাঁকা আছে, এখান থেকে আমরা 10 থেকে 15টা হ্যাশট্যাগ দিয়ে দিব। আমাদের কাছে যখন হ্যাশট্যাগ গুলো থাকবে ওই হ্যাশট্যাগ গুলো নিচে দিয়ে দিব, ক্যাপশনের সাথে নিচে হ্যাশট্যাগ দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে এটা সেভ দিতে হবে। আচ্ছা, তাহলে যখন কারো কাছে এই পোস্ট যাবে, এই উপরের ক্যাপশন দেখবে প্লাস কমেন্টের ওইখানে আমরা যে ডেসক্রিপশন যেটা দিয়েছি ওই ডেসক্রিপশন, এই যে দেখেন এই যে নিচে দেখা যাচ্ছে, এটাও দেখতে পারবে। কিন্তু আমাদের এই দুই জায়গা মিলিয়ে ক্যাপশন দেওয়া লাগবে, এক জায়গা আমরা দিতে পারবো না। তো এবার দেখেন পোস্টে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে। এই যে দেখেন এখানে পোস্ট করা হয়েছে। এখন এখানে কতজন পোস্ট দেখছে, কেউ রিটুইট করছে নাকি বা রিপোস্ট করছে নাকি, কেউ কমেন্ট করছে নাকি, আমরা এখান থেকে দেখতে পারবো। যেহেতু এটা আমাদের একদম নতুন অ্যাকাউন্ট, সেক্ষেত্রে এখানে মানে আমাদের পোস্ট যে কারো কাছে যাবে এটা আশা করা অনেকটাই বোকামি। ফেসবুকটা আমাদের বাংলাদেশে যেরকম নতুন অ্যাকাউন্ট হলেও অনেকের কাছে চলে যায়, কারণ অনেক মানুষ ব্যবহার করে, মানে সবাই ফেসবুকই ব্যবহার করে, এই জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে সবার কাছে চলে যায়। দেখা যায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, মেসেজ পাঠায়, পোস্ট করলে কমেন্ট করে, লাইক করে। কিন্তু এই যে টুইটার তো বাংলাদেশে ওরকম ব্যবহার নাই, আর যেহেতু আমাদের লোকেশন বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই জন্য এই অ্যাকাউন্টগুলো আমাদের সহজেই কারো কাছে যায় না। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে পোস্ট করা। তো ক্লায়েন্টের যখন কাজ করবেন এরকমই ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকবে, কিন্তু সুন্দর করে ক্যাপশন যদি আপনাকে রেডি করতে বলে আপনার রেডি করে করে পোস্ট করতে হবে। আর ক্লায়েন্ট যদি দেয়, কন্টেন্ট দেয়, ছবি দেয়, সব দেয়, তাহলে আপনার কাজ থাকবে ওইগুলো পোস্ট করে দেওয়া। আর এখন এখানে আমরা যদি নিজেদের জন্য আমরা টুইটার খুলি, যে আমরা নিজেরা এখানে এসইও সম্পর্কে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে পোস্ট করব এখান থেকে যাতে ক্লায়েন্ট পাওয়া যায়, সেক্ষেত্রে নিজেরা সুন্দর করে ক্যানভা থেকে ছবি ডিজাইন করে করে ওই যে চ্যাট জিপিটি থেকে গত ক্লাসে যেমন দেখালাম যে ওইভাবে সুন্দর করে করে ক্যাপশন নিয়ে নিয়ে পোস্ট করবেন। আর এই টুইটারে এখানে দেখেন আগে একটা বিষয় ছিল, টুইট ডেক নামের একটা ইয়ে ছিল, যেমন ফেসবুকে ফেসবুক পেজ আছে ওরকম টুইট ডেক একটা অপশন ছিল, যেটা পেইড করে দিছে 2 বছর আগে। এখন টাকা ছাড়া টুইট ডেক ব্যবহার করা যায় না। ওই টুইট ডেক থাকাকালীন আমরা মানে বিনা পয়সায় একদম টার্গেটেড যে অডিয়েন্স বা টার্গেটেড যে পার্সনটা তাকে পেয়ে যেতাম। লিখে সার্চ দিলেই দেখা যায় যে প্রত্যেক সেকেন্ডে তাদের পোস্টগুলো আমাদের সামনে চলে আসতো, ওইখান থেকে তাদেরকে নক দেওয়া যেত। কিন্তু 2 বছর আগে এটা পেইড করে ফেলছে, তো জন্য আমরা এখন ওইটা পারবো না। এখন আমরা কি করতে পারি,
দেখেন টুইটারে থাকা অবস্থায়, আচ্ছা হোমেই যাই, এখানে দেখেন সার্চ দিবেন, এই যে ডান পাশে সার্চ আছে, সার্চে ক্লিক করবেন। আচ্ছা ডিজিটাল মার্কেটার লিখে আমরা সার্চ দিই। ডিজিটাল মার্কেটার লিখে সার্চ দেওয়ার পরে এই যে যারা ভেরিফাইড এদেরকে বাদ দিয়ে, যারা ভেরিফাইড, এই যে ভেরিফাইড অ্যাকাউন্ট ব্লু টিকলা, এদেরকে বাদ দিয়ে নর্মাল যারা এই যে আছে, যে ইউজার আছে, এদের ইয়াটা ওপেন করব। আচ্ছা এর 48,000 ফলোয়ার, একে মেসেজ দেওয়ার অপশন নেই, শুধু ফলো দেওয়ার অপশন আছে। এখন অ্যাকাউন্টটা জীবিত আছে নাকি দেখি। আচ্ছা অ্যাকাউন্টও জীবিত নাই, খালি রিপোস্ট করা পোস্ট, রিপোস্ট করছে, লাস্ট তার শেয়ার করা পোস্ট হচ্ছে 2023 সালে, তাইলে এনার হচ্ছে এখন ব্যবহার করে না। ব্যাকে যাই, দ্বিতীয় জনের ভেতরে যাই। আচ্ছা এও জুলাই মাসেই অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, মানে এই জুলাইতেই অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, 25 সাল, নতুন অ্যাকাউন্ট। এনাকেও মেসেজ দেওয়ার অপশন নেই, এখানে ফলো দিতে পারেন, কারণ তার নতুন অ্যাকাউন্ট অবশ্যই সে হচ্ছে। আচ্ছা এটা ভারতের অ্যাকাউন্ট, দেখেন এই যে +91, এটা হচ্ছে ভারতের ফোন নাম্বার, ফলো দিলে সে ফলো ব্যাক করতে পারে যেহেতু নতুন অ্যাকাউন্ট তার। এখানে ভিউ অল ক্লিক করলে ডিজিটাল মার্কেটার মানে যত মানুষ আছে এখানে চলে আসবে। সেটা মনে হয় বাংলাদেশি, অবশ্যই আলামিন নাম তো বাংলাদেশি। তারপরে তারপরে এটা একটা দেখি, এই যে একটা দেখেন, ইনি হচ্ছে বাইরের দেশের, হ্যাঁ এনার কিন্তু এই যে একটা ওয়েবসাইটও আছে, আমরা চাইলে মানে এখানে কাজের জন্য একটা অফার দিতে পারি। আচ্ছা তবে যদিও এনার পোস্ট লাস্ট 2022 সালে, এখন অ্যাকাউন্টটা আদৌ ব্যবহার করে কিনা সন্দেহ। তো এখান থেকে দেখাই, দেখেন এভাবে খুঁজে 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 যাদেরকে মেসেজ দেওয়ার অপশন পাবেন, দেখেন এর আগে যেগুলো ওপেন করছি মেসেজ দেওয়ার অপশন ছিল না, কিন্তু এইটাই কিন্তু মেসেজ দেওয়ার অপশন আছে। এই যে এখানে একটা ফলো দিবেন, তারপর এখানে যে মেসেজ, মেসেজে ক্লিক করার পরে হাই হ্যালো কোনো একটা দিয়ে দিবেন। আচ্ছা মেসেজ দেওয়ার পর এখানে ভেরিফাই যাচ্ছে, নতুন অ্যাকাউন্ট তো ঝামেলা, এখন অ্যাকাউন্টটা নষ্ট করে দিলে হয়। মানে বাংলাদেশিরা এই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো ব্যবহার করে যত সব 2 নাম্বারই কাজ করবার করার জন্য, এজন্য এত পরিমাণ কঠিন করে ফেলছে বাংলাদেশিদের জন্য এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। দেখছেন মেসেজ দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্ট লক করে দিছে। আচ্ছা তাহলে আপনাদের তো মানে দেখাইতে পারছি কিভাবে মেসেজ দিবেন, আপনারা আগে মেসেজ দিতে যান না, অ্যাকাউন্টের বয়স কমপক্ষে 2-3 মাস না হলে কাউকে মেসেজ দিতে যান না, নাহলে সেম প্যারায় পড়বেন। এখন দেখি অ্যাকাউন্ট ফেরত নিয়ে আসা যায় কিনা। ঠিক আছে, আমরা ওই অথেন্টিকেটের মাধ্যমে অ্যাকাউন্ট আবার ফেরত পাইছি। তো আপনারা আগেই কাউকে মেসেজ দিয়েন না, আগেই কাউকে মেসেজ দিয়েন না, শুধু মেসেজের অপশনটা দেখেন। তো খুঁজে খুঁজে যাদের দেখবেন এখানে মেসেজ দেওয়ার অপশন আছে, তাকে এখানে ক্লিক করে এই যে এখান থেকে মেসেজ লিখতে হয়, এখান থেকে মেসেজ লিখে দিতে হয়। তো এখন দেওয়ার দরকার নাই, কারণ দেখলেন যে মানে মেসেজ দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্ট লক করে দিয়েছিলাম, যদি আবারও মেসেজ দেওয়ার চেষ্টা করি আমার অ্যাকাউন্টই ব্লক করে দিবে। যখন কাউকে কাজের উদ্দেশ্যে নক দিবেন তখন আপনারা এই সরাসরি কাজের অফার করবেন না, সরাসরি প্রথমেই কাজের অফার করবেন না, হাই হ্যালো দিয়ে তারপর যখন রিপ্লাই দিবে
জিজ্ঞেস করবেন কেমন আছে বা সে কি করে, আপনি কি করেন সেটা পরিচয় দিবেন, দিয়ে 2-3 দিন কথা বলে তারপরে বলবেন যে দেখো আমি তো হচ্ছে এই এক্সপার্ট, তোমার হচ্ছে যদি কোনো হেল্প করতে পারি তাহলে আমাকে জানাইও, আমি তোমার হেল্প করে দিব। তো ওরা প্রথমে বিশ্বাস করতে চাইবে না, কারণ আমাদেরকেও যদি কেউ সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে নক দিয়ে বলে যে আমি তোমার কাজ করে দিব, আমরা কি বিশ্বাস করবো? করবো না, যে হয়তো টাকা পয়সা নিয়ে আমরা ভাগবো। তো এরকম বলবেন যে দেখো তোমার হচ্ছে আগেই পেমেন্ট করা লাগবে না, আমি তোমার কাজ আগে 1 মাস করে দিব, তারপরে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আমাকে পেমেন্ট দিও, তাছাড়া দিও না। মানে নতুনদের কাজ পর এটা হচ্ছে একটা ট্রিক্স। অনেকেই আছে একদম নতুন, একদম নতুন, কাজ ভালোভাবে পারে কিনা সন্দেহ, সে ক্লায়েন্টের কাছে গিয়ে, যেমন এই যে এসিওর কাজের কথা বলি, এসিও কাজ এখন বাংলাদেশে এরকম যে $100 কাজ করে, বা এমন অবস্থা করছে পাকিস্তানিরা ওরা $50-60 কাজ করে। তো এখানে এসিওর কাজ মানে যদি ভালো কোম্পানি হয়, ক্লায়েন্ট যদি অনেক বড় লোক হয় আর অনেক বড় কোম্পানি হয়, সেক্ষেত্রে $250-300 দেয় মান্থলি। এখন মনে করেন যে আপনি নতুন, একদম নতুন, এখনো কাজ পান নাই একটাও, তো আপনি দেখতেছেন যে এসিওর ডিমান্ড তো এরকম 200, $250, 300, ঠিক আছে আমি $250 চাই, চাইলেন $250, সে আপনাকে বলতেছে যে না আমি $100 দিব, আপনি বলছেন না আমি 250 নিচে আমি কাজ করব না, ব্যাস সে আপনাকে সালাম দিয়ে চলে যাবে। তো শুরুর দিকে যখন আমাদের একদম শুরু, তখন অবশ্যই এই বিষয়গুলো স্যাক্রিফাইস করতে হয়, যে পেমেন্ট যেটাই হোক, কারণ শুরুর দিকে প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। এই যে আপনারা যতই কোর্স করেন, যতই প্র্যাকটিস করেন, যতদিন না একটা ক্লায়েন্টের কাজ করবেন ততদিন 100% কাজ শিখতে পারবেন না, আবার নিজের উপরে যে একটা আত্মবিশ্বাস আসা ওইটাও আসবে না। যতই প্র্যাকটিস করেন, হাজার প্র্যাকটিস করতেছেন, 100টা কোর্স মানে করে ফেলছেন, তারপরেও যতদিন না একটা রিয়েল ক্লায়েন্টের কাজ করবেন ততদিন আপনার আত্মবিশ্বাস আসবে না ওই অভিজ্ঞতার সাথে। এইসব কোর্স, এগুলো প্র্যাকটিস কিছুই না। তো এই জন্য আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে যে একটা ক্লায়েন্ট খুঁজে একটা কাজ করা, মানে রিয়েল ক্লায়েন্টের কাজ করা। তো তখন আপনারা বলবেন যে দেখো আমি হচ্ছে 1 মাস কাজ করে দেই, তোমার ভালো লাগলে পেমেন্ট দিও, না হলে দিও না। কিন্তু দেখবেন যে 1 মাস কাজ করার পর ও তো অবশ্যই কিছু একটা ভালো ফলাফল পাবে, তখন এমনিতেই পেমেন্ট দিবে। আর কপালে যদি এরকম থাকে যে না ওই ক্লায়েন্ট হচ্ছে পেমেন্ট দিল না, চলে গেল, আফসোস করবেন না, যে সমস্যা নাই, আমি যে 1 মাস কাজ করছি, রিয়েল ক্লায়েন্টের কাজ করছি, আমার যে মানে আপনার ওই সময় যে অভিজ্ঞতা হবে 100টা কোর্স করেও ওই অভিজ্ঞতা হবে না। এই বিষয়টা মেনে নেবেন। আমার লাইফে যে প্রথম এসিওর যে মানে ক্লায়েন্ট যেটা, আমি কিন্তু 3 মাস ফ্রিতে কাজ করছিলাম ওনার। 3 মাস, 3 মাস ফ্রিতে কাজ করার পরে তারপরেও আমার হচ্ছে পেমেন্ট একটা ফিক্সড করে। তারপরেও একটা দ্বিতীয় যে ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টের কাজ আমি প্রথম মাস একদম ফ্রিতে করছি, কিন্তু করার পরে আমি ওকে বলছি যে মানে আমাকে দিয়ে কাজ করাবা নাকি, পরে বলছে হ্যাঁ অবশ্যই। তারপরে অনেক ভয়ে ভয়ে মানে বলছিলাম যে তুমি কি হচ্ছে তাহলে গত মাসের কিছু পেমেন্ট দিবে, মানে অনেক চিন্তা ভাবনা করে বলবো নাকি বলবো না, অনেক কিছু ইয়ে করে তারপরে মানে সাহস করে বললাম যে দেখো তুমি, আমি যে গত মাসে কাজ করলাম তাহলে গত মাসের পেমেন্ট কি তুমি দিবে, না দিলেও সমস্যা নাই, আমি কিছু মনে করব না। এরকম করে মেসেজ দিছি, ও তখনই মানে রিপ্লাই দিছে যে অবশ্যই দিব, কেন দিব না। মানে আমি ভাবছিলাম হয়তো অল্প কিছু দিবে, কিন্তু আমাকে একদম ফুল মানে মাসের একদম ওর সাথে যেটা ডিল হইলো 1 মাস পরে ফুল পেমেন্ট আমাকে দিছিল। আবার সেম এরকম একটা ক্লায়েন্ট আছে, মানে 2023 সালে এটা, আমি টোটাল ওর কাছে প্রায় $850 পাই, ও আজ পর্যন্ত আমাকে পেমেন্ট দেয় নাই। এজন্য আমি ওর ওয়েবসাইট নষ্ট করে দিছিলাম। 3 মাসের পেমেন্ট বাকি ছিল, মানে খালি বলছিল যে হ্যাঁ দিব, তুমি কাজ চালিয়ে যাও, আমি একটু ঝামেলায় আছি, দিব। এরকম করে 3 মাস কাজ করছি, পেমেন্ট দেয় না, পরে কাজ বাদ দিয়ে দিছি। অফ রাখার পরে ওয়েবসাইট ডাউন হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে মানে ও বলতেছে হ্যাঁ দিব দিব, আজ দিব, কাল দিব। পরে এক পর্যায়ে রাগ করে আমি ওর ওয়েবসাইটে সব কিছু ডিলিট করে দিছিলাম, ব্যাকআপ রাখছিলাম, ব্যাকআপ রেখে সব ডিলিট করে দিছিলাম। পরে নিজের কাছেই খারাপ লাগলো, পরে ওয়েবসাইট সব ঠিকঠাক করে দিলাম, কিন্তু ওর কাজ আমি বাদ দিয়ে দিলাম। ও মনে হয় কয়েক মাস আগে আমাকে আবার নক দিছিল যে হচ্ছে আমার কাজটা করো, কিন্তু আমি ওর কাজ আর নেই নাই। কারণ যে একবার বেইমানি করে ওই সব হচ্ছে ওর রক্তে বেইমানি, ও বারবার ওইগুলাই করবে। তো এরকম আসবে, মানে স্ক্যামিং, 2 নাম্বারই ফ্রড পাবেন, সমস্যা নেই। কিন্তু আমরা যারা যে কাজ করি, মানে কষ্ট করে কাজগুলো করি, একটা কথা মনে রাখবেন যে পরিশ্রম কখনোই আপনার সাথে বেইমানি করবে না। এখন একজন আমার পেমেন্ট মেরে দিছে 3 মাসের, তাই কি হয়েছে, ওইখানে ওর যে সাইটে কাজ করছে আমার ওইখান থেকে অভিজ্ঞতা হয়েছে।
ওইটা আমার রিজিকে ছিল না, ও আমার পেমেন্টটা মেরে দিছে। আবার দেখেন একটা ক্লায়েন্ট, আমি 1 মাসের মানে কাজ করছি যে ওই মাসের পেমেন্ট আমি পাবো না এরকম মন মানসিকতা নিয়ে কাজ করছি, কিন্তু ঠিকই সে কিন্তু দিয়ে দিছে, ফুল মাসের পেমেন্ট দিয়ে দিছে। তো এরকম মানে বাংলাদেশে হচ্ছে যেমন খারাপ ভালো মিলিয়ে আছে, কিন্তু বাংলাদেশে খারাপের সংখ্যা বেশি। সেম একই বাইরের দেশেও খারাপ ভালো মিলিয়েই আছে, কিন্তু ওরা হচ্ছে প্রফেশনাল সবাই, খারাপ খুব কম পাবেন। খারাপ কোনগুলো হয়তো অন্য দেশ থেকে গিয়ে ওই দেশে বসে আছে, কিংবা ফেক অ্যাকাউন্ট খুলে নিয়ে বসে আছে অন্য দেশের জনগণ, এরকম হবে। তাছাড়া রিয়েল যারা ইউএসএ ইউকে এর, ওদের মধ্যে এইসব 2 নাম্বারই মানে জোচ্চুরি এগুলো নাই। ওরা কাজ করাবে, টাকা দিবে, আপনার কাজ ভালো লাগবে না, সরাসরি আপনাকে বলবে যে দেখো আমি নতুন লোক নিতে চাচ্ছি, তোমাকে দিয়ে আর আমি এই কাজ করাবো না, সরাসরি বলে দিবে। তো তাইলে হচ্ছে আপনাদের আজকের কাজ, টুইটার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করেন, আর এমনি পোস্ট করেন, ফলো দেন 2-4 জনকে, কিন্তু মেসেজ দেন না, মেসেজের অপশনগুলো খুঁজেন, বিভিন্ন কিছু লিখে লিখে সার্চ দিয়ে যে মানুষগুলো আসবে সার্চ রেজাল্টে, তাদের প্রোফাইলে গিয়ে গিয়ে চেক করে করে দেখবেন যে মেসেজ দেওয়ার অপশনটা আছে কিনা। যেখানে যেখানে মেসেজ দেওয়ার অপশন পাবেন, দরকার হলে প্রোফাইলগুলো রেখে দিন, একটা গুগল ডক্সে রেখে দিন, প্রোফাইলের লিঙ্কগুলো রেখে দিন। 2-3 মাস যখন হয়ে যাবে অ্যাকাউন্টের বয়স, তখন তাদেরকে নক দিন। এখন আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি বলেন?